এই দায়ভার কারা নেবে, বা যদি দায়ভার নিয়েও থাকেন তাহলে এই তাজা প্রাণ এই বাচ্চাগুলোকে ফিরে দিতে পারবো আমরা? কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আজকে আসলে অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবো না। আজকে আসলে মনটা খুবই খারাপ যে সবসময় ইটালির ব্যাপার নিয়ে কথা বলেই, কিন্তু আজকে আসলে এই ব্যাপারে নিয়ে টোটালি কোনো কথা বলবো না। বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে আসলে আমি কিছু কথা বলতে চাইলাম। আমি কখনো কোনো বিতর্কিত পোস্ট দেওয়ার চেষ্টা করি না, কোনো রাজনৈতিক না, কোনো কিছু নিয়ে আমি কোনো কথা বললাম, শুধু চুপচাপ পড়ে থাকি ইউটিউবে আপনার ইটালির বেশ কিছু আপডেট নিয়ে আমি করে থাকি। তো আজকে ভাই যদি আমার কথাগুলো আপনাদের কাছে খুব খারাপ লেগে থাকে তাহলে সরি ভাই, ক্ষমা করে দেবেন। নিজ গুণে যদি কোথাও কোনো আমি ভুল করে থাকি, আপনারা আজকে আমি কখনোই বলি না যে আমার ব্যাপারে কিছু লেখেন বা বলেন বা কিছু করেন। আজকে আমি শুধু রিকোয়েস্ট করে বলবো, যদি আমার কোনো আপনাদের কোনো মতামত থাকে আমার ভিডিওর উপর, আপনারা অবশ্যই কমেন্টস করে জানা যাবেন আমাকে, অবশ্যই আপনি জানা যেতে। আজকে আমি শুধু রিকোয়েস্ট করলাম যে আজকে ভাই দেখেন বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, প্রতিটা মানুষ দেখবেন, প্রতিটা গভর্নমেন্ট কিন্তু সবসময় বলে যাবো একটা শোক বার্তা দেবো, কোনো একটা ঘটনা ঘটলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এটা খতায় দেখবো, আমরা এটা চেক করে দেখবো, একটু বসে নিই না। কিন্তু সব কিছু দেখবেন যে তাদের একটা দায় সারা ভাব থেকে যায় যে আমরা দেখতেছি, আমরা করতেছি, আমরা কমিশন গঠন করছি, কিন্তু এই কমিশন গঠন করে এই দায় সারা ভাব আপনারা যে নিচ্ছেন, আপনারা করতেছেন, দেখতেছেন, তাতে কিন্তু এই তাজা বাচ্চাগুলো ফিরে আসবে না। তারা কিছুই দেখলো না জীবনে, কিছুই করলো না, তারা ঝরে গেল গা। এবং সবচেয়ে অদ্ভুত লাগছে, দেখলাম যে বাংলাদেশে কিছু কিছু মানুষ ভিডিও করতেছে, বাচ্চারা ঝলসানো বাচ্চাগুলো হাইটে যেতেছে, কেউ দেখার মতন নাই গা। এই ভিডিও না করে আপনারা এইগুলারে বাচ্চাগুলোকে নিয়ে সেভ করেন, আপনার বাচ্চাগুলো হাসপাতালে নিয়ে যান। তারপর অদ্ভুত ব্যাপার লাগছে প্রতিটা ক্ষেত্রে। আজকে আমি কথাগুলো স্পিডে বলতেছি ভাই, উত্তেজিত সত্যি কথা, আসলে চোখ দিয়ে পানি এসে পড়তেছে যে এই বাচ্চাগুলোকে হাসপাতালে নেওয়ার মতো কোনো লোক নাই। যারা নিতে চাইতেছে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, তারা ভাড়া দিতেছে। তারপর আরেকটা অদ্ভুত লাগছে যে প্রতিটা রাজনৈতিক দলের লিডার এখন দেখতে আসতেছে, মানে তাদের দল বল নিয়ে হাসপাতালে। ভাই এটা কি এই সময় আপনাদের এই বাচ্চাগুলোকে এখন সেভ করার সময়? আপনার এখন সমবেদনা জানলে চলবে তার ফ্যামিলিকে? এগুলো না করে এই 54 বছর আগের থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছর যাবত ভাই, এই 54 বছর ধরে আপনাদের এই মরিচা পড়া, জং পড়া জিনিসগুলো ঠিক করা উচিত ছিল। 72-76 সালে এই বিমানগুলো কিনা হয়েছে, এগুলো কি একবার আপনি চিন্তা করেন যে বিমানগুলো ট্রেনিং নেওয়া উচিত না? বা একবার কি এই স্কুলগুলো তৈরি করার আগে অনুমোদন দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল না? এগুলো এখানে আপনাদের ট্রেনিং চলবে, আমাদের বিমানের মহড়া চলবে, ট্রেনিং চলবে, বা এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাগুলোতে আমাদের ঝামেলা হইতে পারে, ঝামেলা সৃষ্টি হইতে পারে। এগুলো তো আমরা স্কুলে পারমিশন দিব না, বা স্কুলে পারমিশন দিলেও এটা আমাদের এখানে ট্রেনিং এর কোনো কার্যক্রম রাখবো না, এখানে এই জাতীয় কাজ থাকবে। বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ভাই, 54 বছর যাবত কোনো কিছু বদলায় না আমাদের। আপনি যদি আমি সব আমাদের স্বাস্থ্য নিয়ে বলি, প্রথমে দেখেন বাংলাদেশে কোন মানুষ আপনি সরকারি কোন হাসপাতালে চিকিৎসা পায়? উল্টা অনেকবার শুনছি আপনার হাসপাতালে চিকিৎসা করছে একটা, করে দিচ্ছে আরেকটা, অনেকের কিডনি চুরে গেছে গা। কথার কথা দেখেন। তারপর প্রশাসনিক ব্যাপারটা ধরেন, বাংলাদেশের প্রশাসনের জেল হাজতে রেপ হয় মেয়েরা। আজকে আমি বলতে বাধ্য হইতাছি, মসজিদ বলবো না, মাদ্রাসাতে বাচ্চাদের রেপ হয়। কিছুদিন আগে আসিয়া রেপ হলো, মারা গেল, কোনো কিছু হয়েছে, কোনো বিচার হয়েছে? শুধু আপনি স্মারকলিপি ব্যানার নিয়ে সবাই আসে, কাজের কাজ কিছু হয় না। তারপরে তারা তাদের মতো জামিন নিয়ে বের হয়ে যায়, বিচার আওতায় কিছুই আসে না। শুধু একটা লিঙ্গিং একটা মানে লিঙ্গার করে একটা আপনার একটা পোস্টিং বিচারের আওতায় আসছে, দেখতেছি, বলতেছি, করতেছি, একটা সময় এটা কেউ খবর রাখে না, তারা তাদের মতো বের হয়ে যায়। আমাদের বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি চলতেছে। এই দুর্নীতিগুলো খুব কি কঠিন আপনার চেঞ্জ করা, খুব বেশি কঠিন না। আমাদের দেশের সমসাময়িক খুব বেশি বছর আগে না সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে স্বাধীন হলো। দেখেন তো সিঙ্গাপুর কোথায় চলে গেছে, আর আমরা দুর্নীতিতে কোথায় চলে গেছি। আমাদের হয়তো বা সাময়িক কিছু দেখানোর মতন উন্নতি দেখা যায়, মেট্রো রেল, পদ্মা সেতু, এটা সেটা, কিন্তু এটা কিন্তু আমাদের উন্নতি না। আমাদের উন্নতি করতে হবে, আমাদের যে মৌলিক যে আমাদের অধিকারগুলো সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের স্বাস্থ্য খাতে পুরো দুর্নীতি, কেউ কোনো চিকিৎসা পায় না গভর্নমেন্ট লেভেলের থেকে, সব আপনার প্রাইভেটে করতে। আমাদের নিরাপত্তা, আমাদের কোনো নিরাপত্তা আছে? আমাদের কোনো মেয়েরা আপনার 12টার পরে কি বাসা থেকে বেরোতে পারে? সব মেয়েরা কি খারাপ? কোনো মেয়ের তার বাবার অসুস্থতার জন্য কি হাসপাতাল নিতে পারবে না? হাসপাতাল নিতে গেলে তাদের রাস্তা রেপ করে দেয়, তাদের রাস্তা আপনার ডাকাতি করে, তাদের রাস্তা চিন্তাই করে। কোনো ছেলে মেয়ে রাস্তা রাত্রে 12টা বেরোতো না। তাহলে আমাদের শিক্ষা, আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? আমাদের স্বাস্থ্য নাই, আমাদের নিরাপত্তা নাই, আমাদের কি সুবিধা আছে বলেন বাংলাদেশে? এই দেখেন একটা আপনার বিল্ডিং এ পারমিশন তো ধুসা পড়ে জায়গা, সেটা চেক করে না। একটা কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে এতবার নাকি তাদের চাঁদা দেওয়া লাগে, তবে তার নির্মাণের জিনিস দিয়ে আপনি তৈরি করে সেই ভবন বা সেই সেতু, পরে কিছুদিন পর এটা ভেঙে পড়ে জায়গা। তাহলে আমাদের কোথায় গেল ভাই? এগুলো সব বাদ দিলাম ভাই, কমসে কম আপনি আমাদের জাতীয় যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করেন। আর আপনারা ভাই, পৃথিবীতে কোনো দেশে আছে উন্নত কোনো দেশে ভাই? ইটালিও একটা সময়, জানেন, ইটালি একটা সময় অনেক অভাবগ্রস্ত দেশ ছিল। ইটালির ভিসেন্সা শহরের মানুষ দ্বিতীয় মসজিদের পরে বিড়ালের মাংস খাওয়া পাচ্ছে। ইটালির মানুষ ব্রাজিল, ভেনেজুয়েলা, আপনার আর্জেন্টিনার কাজ করতে গেছে, কিন্তু এখন দেখেন ইটালিতে প্রচুর মানুষ আসে কাজ করতে। ইটালিতে আপনার চিকিৎসা ব্যবস্থা, আপনার কোনো বিদেশিদের কেন, ইটালিয়ানদের হাসপাতালে 1 টাকা দেওয়া লাগে না, বিনা টাকায় চিকিৎসা দিচ্ছে তারা। কিন্তু বাংলাদেশে কেন পারবে না ভাই?
54 বছর পার হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 54টা বছর পার হয়েছে। 54 বছর কি আমাদের কি কারিকুলাম কি একটু চেঞ্জ করা যায় না? যেই দলে আসে সেই দলেই খায়, এবং যেই দল এগেনস্টে থাকে তারা তাদের বদনাম করে, তারা আবার যখন ক্ষমতা আসে তাদের বদনাম করে, তারা আসলে তাদের ধরে, তারা আসলে তাদের মারে, তারা আসলে তারা খায়। বা এই সার্কাস চলতেছে বাংলাদেশে। এছাড়া কোনো উন্নতি হয় না, আমাদের মানসিক অবস্থার কোনো উন্নতি হয় না, আমাদের অবকাঠামোর কোনো উন্নতি হয় না। আসলে আমরা সত্যি কথা বলতে কি, কথাটা খুবই মানে মানে কষ্ট থেকে বলতেছি যে আমরা জাতিগতভাবে বাংলাদেশির আমরা একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছি। তা না হলে এইসব এরকম ঘটনা ঘটে না। বাংলাদেশে এই শিশুগুলো মারা গেল, এটা নিয়ে কিচ্ছু মনে দেখবেন। বড় বড় দলগুলো এখন একটা ফায়দা নিতেছে, তারা দেখতে যেতেছে, আরেক দল দেখতে যাবে, তাদের একটা সুবিধা হবে, এছাড়া আমাদের কিছু হবে না। যে বাচ্চাগুলো গেছে তার মা বাবা বসতেছে, ভাই নেক্সট ইন ফিউচারে যাতে এই জাতীয় জিনিস না হয় সেই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। ভাবছিলাম যে নতুন যে ইয়াং ছেলে মেয়েগুলো আসছিল, একটা গতানৈতিক ধারা গেছে, হয়তো বা তারা হয়তো বা কিছু করবে, তারা এসে একটা রাজনীতি দল খুলে বসে দেবো, তবে তাদেরও একটা ফায়দা। ভাই সবাই ফায়দাই লুটতেছে, কিন্তু এই দেশটাকে মানে কিসে পরিণত হয়েছে ভাই এখন আর বলার কোনো উপায় নেই। বাংলাদেশে আপনি যেতে গেলে এখানে ইটালি থেকে লাগেজ চুর হয়ে গেছে এয়ারপোর্টে কথা বলি, এরকম দুর্নীতি রন্ধন দেবে, আমাদের দুর্নীতি শেষ হবে না। কমসে কম আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেন, কমসে কম খান ভাই যাই করেন, লুটপাট করেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেন, বাচ্চা কাচ্চা তো সেফ থাকে, বাচ্চা মহিলারা সেফ থাকে, চিকিৎসা ব্যবস্থা কিছু উন্নত হয়, আপনার মানুষের জাতীয় নিরাপত্তা থাকে, এইগুলো নিশ্চিত করবে কমসে কম। যদি আজকে আমার কথাগুলো আপনাদের খারাপ লেগে থাকে ভাই, বাচ্চাগুলোর এই করুণ জিনিসগুলো দেখে খুব খারাপ লাগছে, এই জন্য কথাগুলো বললাম যে আজকে ইটালির কোনো কথা বলবো না। আর দয়া করে আপনারা এরকম ফেসবুকে এই যে এরকম এই পোস্টগুলো দেওয়া থেকে বিরত থাকেন, এগুলো দেখলে খুব খারাপ লাগে ভাই। এই বাচ্চাগুলো ঝলসানো বাচ্চাগুলো এই ভিডিওগুলো দিচ্ছেন আপনারা, এগুলো দিয়েন না ভাই, এগুলো না দিয়ে অন্য কোনো কাজ করেন। আজকে এই কারণে ভালো থাকবেন, আগামীকাল থেকে আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করি ইটালির ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।